সব ভুলে গেছি আর কি। আর কত কিছু মনে রাখবো বলো। হ্যাঁ, এই যে ফ্লাটার, আবার হচ্ছে এই জ্যাঙ্গো, এই রিয়াক্ট, এই এইচটিএমএল সিএসএস, এই মানে জাভাস্ক্রিপ্ট। আচ্ছা, যাই হোক। তো এখন হচ্ছে আপডেটের কাজটা করবো, তাই না? তো আপডেটের কাজটা হচ্ছে একটা ফর্ম দিয়ে করবো, আমরা হ্যান্ডেল করবো। যেমন এই যে ক্রিয়েট করার সময় যখন আমরা এই বাটনে ক্লিক করি, এই যে একটা ফর্ম ওপেন হয়, তাই না, ডায়লগ বক্স। তো আমরা এটাকে যদি ইউজ করতে পারতাম তাহলে ভালোই তো না? যে আমরা কি করব, যখন এই বাটনে হিট করব তখন মানে কি নতুন ইউজার, তাই না, নতুন ইউজার। আর এখানে যখন আমরা ক্লিক করব, মানে এই বাটন গুলোতে যখন ক্লিক করব তখন এক্সিস্টিং ইউজার। তার মানে কি আমরা এই ফর্মটাকে এই বাটন ক্লিকে ওপেন করব, তাই না? কিন্তু ওপেন করার সময় আমাকে তো ই করতে হবে যে যে আমরা যখন এটাতে ক্লিক করতেছি তখন কি মানে নতুন ইউজার, তার মানে কোনো ইউজার নাই কিন্তু, তাই না? ইউজার নাই দেখে এই এই ফিল্ড এমটি থাকবে। কিন্তু আমি যখন এটাতে ক্লিক করব তখন কি আমার এই যে অ্যালার্ট ডায়লগ, এটার মধ্যে কি ডাটাটা পাস করে দিতে হবে না? যে আমি কোনটাতে ক্লিক করতেছি সেটার ডাটা তো পাস করে দিতে হবে। কেন পাস করব? কারণ হচ্ছে এই জিনিসগুলো আমার এই ফিল্ডের মধ্যে দেখাইতে হবে। বুঝতে পারছো? আপডেটে জানি আমরা যে ফর্মটা যখন ওপেন হয় তখন এই এক্সিস্টিং যে ডেটাগুলো থাকে ওই ডেটাগুলো নিয়ে হচ্ছে ফর্মটা ওপেন হয়। তো সেটা করার জন্য ওই যে দেখছো মেসেজ দিছে এই মাত্র মার্ক আপডেট হয়েছে ভাইয়া। শান্তি নাই ভাই। এই মেসেজ গুলো আমার বিরক্ত লাগে। শুক্রবার দিন তারপরেও এইসব ইয়ের ভাল লাগে না। আচ্ছা, যাই হোক। তো এখন ওই যে এটার সাথে একটা কি মানে ক্লিক হ্যান্ডেলার বা হচ্ছে তোমার ফাংশনটাকে অ্যাটাচ করতে হবে, তাই না? তো সেটার জন্য এই যে আমি হোম ডট ডার্টে যাব। এখান থেকে যে আমরা কিন্তু ইউজার কার্ডটা এখানেই বানাইছিলাম, এই যে, ঠিক আছে, এই যে কার্ডটা, ঠিক আছে। এই কার্ডের মধ্যে এই যে এডিট বাটনটা কোথায়, এই যে এই যে আইকন বাটন, এই যে এই জিনিসটা না, এই যে, ঠিক আছে, এটাই কিন্তু। এই যে অন প্রেসে আমরা কোনো কিছু দেই নাই। হুম। আচ্ছা, এখন কি করব যে অন প্রেসে আমরা কিন্তু মানে এইটাতে ক্লিক করলে যে ফাংশনটাকে কল করতেছি সেই ফাংশনটা কোনটা? সেই ফাংশনটা হচ্ছে আমি কি নাম দিছিলাম দেখি তো। আমি মনে হয় হচ্ছে ইউজার ডায়লগ এরকম কিছু দিছিলাম কি? এই যে অড অ্যাড অর আপডেট ইউজার ডায়লগ, দেখছো, এই নামটা দিছিলাম। এই যে অ্যাড অর আপডেট, কারণ একটা ডায়লগ ব্যবহার করে আমি অ্যাডও করব আবার হচ্ছে আপডেটও করব। তো এটাকে আমরা হচ্ছে এখন কল করব। দেখো কল করার সময় তাহলে কি এখন কি আমার প্যারামিটার পাস করতে হবে না? কারণ এই ডায়লগে তো আমার হচ্ছে আমি কোন ইউজারকে আপডেট করব তা সেই ইউজারের সমস্ত ইনফরমেশন কিন্তু আমার এখানে পাস করে দিতে হবে। ঠিক আছে? এই জন্য এটা অনেকভাবে করা যায়। তুমি ধরো একটা মানে নেমড আর্গুমেন্ট হিসেবে ধরো এইভাবে নিলা যে এটা যেহেতু ইউজার মডেলের একটা অবজেক্ট হবে, আমরা দেখি নামটা কি দিয়েছিলাম, মনে হয় ইউজার মডেলই দেওয়া ছিল। হ্যাঁ, ইউজার মডেল নাম একটা অবজেক্ট হবে এবং এটাকে আমরা নালেবল রাখবো। ঠিক আছে, ইউজার মডেল এখানে ধরো আমরা দিলাম হচ্ছে ইউজার, বা ইউজার না, এটা ধরো সিলেক্টেড ইউজার দিলাম, যে আমরা কোনটাকে সিলেক্ট করতেছি, যেমন এটাতে ক্লিক করে এটাকে সিলেক্ট করতেছি। এই জন্য একটা মিনিংফুল নাম দিলাম সিলেক্টেড ইউজার। বুঝতে পারছো? এখন এটাকে নাল রাখার কারণ কি? কারণ আমরা যখন এটাতে ক্লিক করব সেই ক্ষেত্রে তো আর মানে আমি এখান থেকে ইউজারের ইনফরমেশন পাস করব না, তাই না? তখন এটা কি ডিফল্ট হিসেবে কি থাকবে, নাল থাকবে। বুঝতে পারছো? আর আমরা যখন এটাতে ক্লিক করব তখন তো ইউজার পাস করতেছে, তার মানে সিলেক্টেড ইউজার কি ডিফল্ট হিসেবে নাল। সেজন্য আমরা এখানে বলেছি নালেবল। আবার যখন এটাতে ক্লিক করব তখন তো আমি ইউজারকে পাসই করে দিব, তাই না? তো সেই কাজটা করব কোথায়, এই যে এখন আমি এই জায়গাটাতে এসে এই যে এখানে অ্যাড অ্যাড অর আপডেট এই যে ইউজার ডায়লগ, এখানে আমরা কাকে পাস করে দিব? পাস করে দিব এই যে ইউজারকে। এই যে দেখো আমি ইউজার একটা জায়গায় নিয়ে রাখছিলাম, এই যে দেখছো, এই যে ইন্ডেক্স থেকে একটা করে ইউজার নিয়ে রাখছিলাম না এখানে? তাহলে এই ইউজারের মধ্যেই তো সমস্ত ইনফরমেশন আছে, তাহলে আমরা এখান থেকে এই যে ইউজারকে পাস করে দেব, ইউজার। এখন দেখো আচ্ছা, এখানে আমাকে কি বলে, তো আমাকে যেহেতু আহ, ই হিসেবে কল করতে হবে, এই যে সিলেক্টেড ইউজার, আমরা এখানে বলে দেবো ইউজার। হ্যাঁ, বলো। রাইট, রাইট, এই যে ডায়লগটা যে ওপেন হয় না ওইটাই দিছে আর কি। হ্যাঁ, অ্যাড অর আপডেট ইউজার, ঠিক আছে। অ্যাড অর আপডেট ইউজার ডায়লগ, এই যে এই নামটা দিছিলাম, অ্যাড অর আপডেট ইউজার ডায়লগ, ঠিক আছে। ওকে। না, এপিআই তো আমরা হচ্ছে বাইরে লিখছি না, এই যে এখানে। হ্যাঁ,
র্যাপার ফাংশন কোনটা, এই যে এটা। হ্যাঁ অবশ্যই এটা ইউআই এর মধ্যে থেকেই কল করতে হবে, কারণ এখান থেকে তুমি যদি কল না করো কিভাবে কল করবো, হ্যাঁ সুযোগ তো নাই, ঠিক আছে, কারণ এখানে তোমার ইউজার আছে, এই যে তোমার দেখতে হবে তোমার ডাটার সোর্সটা কোথায়, এই যে এখানে আমরা ইউজারকে বের করে রাখছি, এই যে এখান থেকে ইউজার বের করে রাখছি না, তাহলে এই ইউজারকে তো আমার পাস করতে হবে, বুঝতে পারছো? হুম হুম। তা আমি হ্যাঁ এখানে আছে, তাহলে এই ইউজারকে তো তোমার এই ইউজারের ডাটাটাই তো পাস করতে হবে, তাই না? তাহলে সে এখন তুমি যদি এই ফাংশনটা অন্য জায়গায় লেখো তাহলে তো হইলো না, বুঝো নাই, তাহলে তো তুমি কিভাবে ইউজারকে পাস করবে কিভাবে? তুমি কি শুধু এইভাবে লিখে দিলে হবে যে অ্যাড অর আপডেট, মানে অ্যাড অর আপডেট ডায়লগ এইভাবে যদি লিখে দাও তখন তোমাকে কিন্তু ওই যে ইউজারকে পাস করতে পারবা না, তখন সিলেক্টেড ইউজার তো অলওয়েজ নালই থাকবে, বুঝতে পারছো? এই জন্য এই যে আমরা র্যাপার ফাংশন মানে এই ফাংশনটাকে র্যাপ করতেছি, এই যে আরেকটা ফাংশন দিয়ে র্যাপ করতেছি। কারণ 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 আমাকে আর্গুমেন্ট পাস করতে হবে, তাই না, প্যারামিটার পাস করতে হবে, এই ফাংশনের মধ্যে প্যারামিটার পাস করতে হবে বিধায় আমরা র্যাপ করছি, যদি না করতে হইতো তাহলে আমরা কিন্তু করতাম না। যেমন আমরা এই যে এখানে করি নাই, যেমন এই বাটনে যখন ক্লিক করতেছি সেটা আমি দেখাই, যে এই যে ফ্লোটিং অ্যাকশন বাটন, আচ্ছা এখানেও দিয়ে দিছি, বাট এখানে আমরা র্যাপার ফাংশনটা দিব না, এই যে অ্যাড অর আপডেট ইউজার ডায়লগ, ঠিক আছে, কারণ এখানে তো আমার ইউজার পাস করার কোনো প্রয়োজন নাই, তাই না, ক্রিয়েট করার সময়। এই যে দেখো এখন যদি এই যে ক্লিক করি, এই যে ক্লিক করি, এই যে ঠিক আছে, সব ঠিকঠাক। আচ্ছা এখন দেখো একটা আমরা তাহলে এই যে আমরা যেটাকে সিলেক্ট করতেছি সেই ইউজারকে পাইতেছি কিনা এটা আমরা একটু চাইলে প্রিন্ট করে দেখতে পারি, ঠিক আছে। আচ্ছা আমি এগুলো অনেক হয়ে গেছে, আমরা এগুলো হাইড করে রাখি, ওকে ঠিক আছে। তো এখানে এই যে সিলেক্টেড ইউজার কি এটা হচ্ছে আমরা এখন প্রিন্ট করে দেখতে পারি, এই যে প্রিন্ট সিলেক্টেড ইউজার, ঠিক আছে। এখন দেখো এই যে আমি এটা খোলা রাখি, ক্লিয়ার করে দিলাম সবকিছু, ঠিক আছে, দেখতেছো তো? হ্যাঁ। আচ্ছা এই যে দেখো এখন হচ্ছে আমি যখন এটাতে ক্লিক করতেছি তাহলে সিলেক্টেড ইউজার কি নাল, এই যে নাল আসছে, আসছে। এখন ধর আমরা আবার ক্যান্সেল করে দিলাম, সবকিছু ক্লিয়ার করে দিলাম, এখন ধর এই যে একে আমি সিলেক্ট করতেছি, এটাতে যখন ক্লিক করতেছি দেখো ইনস্ট্যান্স অফ ইউজার মডেল বলতেছে, ঠিক আছে, তাহলে আমরা চাইলে এর নামটাও তো প্রিন্ট করে দেখতে পারি যে আমি যেটার উপর ক্লিক করতেছি তার ইনফরমেশনটা আসতেছে কিনা, এটা দেখা ভালো, মানে শুরুর দিকে এটা করবা আর কি। এই যে, এখন এটা যেহেতু বলতেছে যে এটা নাল হতে পারে এই জন্য আমরা হচ্ছে এখানে যে একটা নাল চেক বসাবো আর কি, ঠিক আছে, যে নাল হলে তো নাল হইলই, তাহলে তো সমস্যা নেই। এই যে দেখো এখন যদি আমি এই যে এটার উপর ক্লিক করি, দেখো তো এই যে এর ইটা কি পাইছি, হ্যাঁ এর নামটা পাইছি, তার মানে কি ডাটা পাস হচ্ছে, এই যে এটার নাম দেখো যে ডেলফিয়া, এই যে আমি যদি এটাতে ক্লিক করি দেখো এই যে আসছে না, 27 আসছে। তাহলে এটাই তো আমরা এখন কিভাবে দেখাবো, আমরা হচ্ছে এটাকে যে টেক্সট কন্ট্রোলারের মধ্যে বলে দিব, যে আমরা টেক্সট কন্ট্রোলের মধ্যে কিভাবে বলবো, এই যে এখানে আমরা টেক্সটও দিতে পারি, এই টেক্সটটা মানে কি, যে আমরা চাইলে ডিফল্ট মান সেট করতে পারবো, তো ডিফল্ট মান কি হবে, ডিফল্ট মান হবে যে সিলেক্টেড ইউজার যদি থাকে তাহলে কি তার নাম হবে, ঠিক আছে। ইমেল কন্ট্রোলারের মধ্যে টেক্সট কি হবে, যে সিলেক্টেড ইউজার যদি থাকে তাহলে তার কি হবে, ইমেল হবে, বুঝতে পারছো এই জিনিসটা? এটা কিন্তু ডিফল্ট টেক্সট, এই যে আমি যদি ধরো আমি এখানে হার্ড কোডেড দিয়ে দিলাম, যে হার্ড কোডেড কিছু একটা দিয়ে দিলাম, মানে আমরা এই যে আমার যখন ফর্মটা ওপেন হবে দেখো, এই যে ফর্মটা যখন হবে তাহলে এই যে ইমেজের একটা ডিফল্ট মান থাকে, ঠিক আছে, এই ডিফল্ট মানটা আমরা এই যে টেক্সট দিয়ে দিতে পারি, ঠিক আছে, বুঝতে পারছো জিনিসটা? এই কারণে আমি এখানে লিখছি। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, তাহলে এটার ক্ষেত্রে হবে আমার এই যে সিলেক্টেড ইউজার ডট, আমার হচ্ছে মানে সিলেক্টেড ইউজার যদি থাকে, আমরা বলতেছি যদি থাকে তাহলে তার ইমেজ সিপার, ঠিক আছে। এখন দেখি যে আমি যেটার উপরে ক্লিক করি সেটার ইটা পাই কিনা। হ্যাঁ এখন ধরো আমরা হয়তো কাকে আপডেট করব, আমরা ধরো এই যে এটার একে যদি ক্লিক করি তার সমস্ত ইনফরমেশন এখানে চলে আসছে না, দেখছো? এখন হচ্ছে আমরা একটু কন্ডিশনাল করব, ধর এখনই করে ফেলি, তাহলে আমরা এই যে অ্যাড ইউজারের পরিবর্তে যখন এখন আমার কি আসার কথা আপডেট ইউজার, তাই না, এখানে ক্রিয়েটের জায়গায় আপডেট, তাহলে এটা আমরা কিভাবে করতে পারি, এই যে আমরা এটার উপর ডিসিশন নিয়ে করতে পারি না, যে সিলেক্টেড ইউজার যদি থাকে তাহলে কি, তখন তুমি আপডেট দেখাবা, তখন এই নামগুলো কি আপডেট হবে, বুঝতে পারছো, আর এখানে আপডেট হবে, তাহলে এটা তো আমরা ইজিলি করতে পারি, এই যে আমার সেই টেক্সটটা কোথায় আছে এটা, তাহলে এখানে আমরা হচ্ছে কন্ডিশনালি করতে পারি, যে এখানে এই যে আমরা হচ্ছে এইভাবে
আমরা একটা সিম্বল নিলাম, এখানে আমরা হচ্ছে ডাইনামিক করব কিভাবে, যে আমার এই যে সিলেক্টেড ইউজার নট ইকুয়াল যদি নাল হয়, ঠিক আছে, সিলেক্টেড ইউজার নট ইকুয়াল নাল হলে কি, যে আমাদের আপডেট, তার মানে ইউজার আছে, বুঝতে পারছো, আর না হলে কি ক্রিয়েট ক্রিয়েট এটাই তো। এখন দেখি যে এটা আমার ডাইনামিক হয়েছে কিনা, যেমন এই যে এখন যদি ক্লিক করি, এটাতে ক্লিক করলে ক্রিয়েট, আবার যদি এই যে এটাতে ক্লিক করি আপডেট, দেখছো, তাহলে সেম ভাবে যে এটাকেও কিন্তু আমরা চেঞ্জ করে দিতে পারি, যে ক্রিয়েট, এই যে এখানে যে এলিভেটেড বাটন বা টেক্সট বাটনের মধ্যে যেটা আছে এটাকেও কিন্তু চেঞ্জ করে দেওয়া যায়, এই যে এখানে যেটা, ঠিক আছে, ওই একই ভাবে এখানে আমরা জাস্ট বলে দিব যে সিলেক্টেড ইউজার, বা এটা যেহেতু এখানে সরাসরি একটি এর মধ্যে লিখতেছি, এইভাবে লিখতে পারি যে এই যে সিলেক্টেড ইউজার নট ইকুয়াল যদি নাল হয়, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে হচ্ছে আপডেট, তাই না, আপডেট, আর না হলে ক্রিয়েট। মানে সিলেক্টেড ইউজার আছে, ডাটা আছে, সিলেক্টেড ইউজারের মধ্যে ডাটা আছে, নাল কখন হবে, যখন এই বাটনে ক্লিক করব তখন নাল থাকবে, কিন্তু এই আপডেট মানে ধরো এই যে কার্ডটা এখানে যখন আমরা ক্লিক করতেছি তখন তো সিলেক্টেড ইউজার পাস করে দিতেছি, মানে ডেটা চলে আসবে, এটার ইনফরমেশন সেটা কোথায় চলে আসবে, এখানে চলে আসবে, যে বুঝতে পারছো, এটার উপর ডিসিশন নিতে হবে, তখন তো আর নাল থাকবে না। হ্যাঁ, তো এই যে আমি যদি এখন ক্লিক করি, এই যে ক্লিক করলাম, এই যে ক্লিক করলাম, এই যে আপডেট, এখানে আপডেট, ঠিক আছে, আবার এখানে যদি ক্লিক করি, এই যে ক্রিয়েট, ঠিক আছে, তার মানে যে ডাইনামিক করে ফেলছি। আচ্ছা, তারপরে হচ্ছে এখন কি করতে হবে, দেখো আমরা হচ্ছে সবকিছুই ঠিক আছে, যে আমরা এখন কি তাহলে এই বাটনে যদি হিট করি তখন কিন্তু আবার নতুন করে একটা ইউজার ক্রিয়েট করে দিবে, তাই না, কারণ আমরা কিন্তু একটা এপিআই কল করতেছি, ঠিক আছে, মানে আমরা কিন্তু এখানে যখন আমরা কিন্তু আপডেটের এপিআই, মানে এই বাটনের সাথে কিন্তু ওই ক্রিয়েটের এপিআই অ্যাটাচ করা আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমাকে এখানে একটু চেক করতে হবে কিভাবে, এই যে এখানে আমরা ডাটাটা কোথায় বানাইতেছি সেটা আমরা দেখি, যে আমরা হচ্ছে এই যে আমাদের শো ডায়লগ, ঠিক আছে, শো ডায়লগের মধ্য থেকে এই যে আমার টেক্সট ফিল্ড গুলো, অ্যাকশন বাটন, এই যে এই জায়গাটায় দেখো, এই যে ইউজার মডেলে একটা অবজেক্ট বানাইতেছি, তাই না, তো যখন হচ্ছে আমার নতুন ইউজার তখন কি তার আইডি থাকবে, মানে আইডিটা কখন থাকে, আইডিটা থাকে হচ্ছে যখন একজন ইউজার ক্রিয়েট হয়, হ্যাঁ, বা এক্সিস্টিং ইউজারের আইডি থাকে, কিন্তু যখন আমি নতুন এক ইউজার বানাইতেছি তখন তো তার কোনো আইডি থাকবে না, তাই না, এইটাকে আমরা এই যে এই জায়গাটায় দেখো আমরা কোনটাকে কল করব, আমরা কি ক্রিয়েট ইউজারকে কল করব নাকি হচ্ছে আপডেট ইউজারকে কল করব, এখান থেকে কিন্তু আমরা হচ্ছে যেহেতু আমাদের এখন পোস্ট মেথডে হ্যান্ডেল করতেছি না, মানে পুট পুট দিয়ে আমরা হচ্ছে হ্যান্ডেল করব, তাই না, পুট দিয়ে আমরা হচ্ছে আপডেটের কাজটা করব, কিন্তু এই যে ভাইয়া আমাদের যে এপিআইটা দিছিল সেটা কিন্তু পোস্ট দিয়েই আপডেটের কাজটা করতো, তাই না, তাহলে আমাদের ক্ষেত্রে একটু মানে চেঞ্জ হবে, তাহলে আমরা এখানে ডিসিশন নিব আমরা কি ক্রিয়েট, হ্যাঁ করা যায়, কিন্তু পোস্ট দিয়েও আপডেট করা যায়, কিন্তু ওইটা তো ঠিক ছিল না এপিআইটা, আমি তো তোমাকে বলছিলাম যে এখানে পোস্ট দিয়ে আপডেটের কাজ করতেছে, তুমি তো ভাইয়ার এপিআইটা মনে হয় দেখছিলা, তাই না, তাহলে এই জন্য আমরা যেহেতু মানে এটাকে তো আর এখন আর রিউজ করার কোনো সুযোগ নাই আর কি, কোনটাকে, যে আমরা এই কন্ট্রোলারের মধ্যে এই যে আমরা এই মানে আমরা তো এই যে এখানে বানাইছি কিভাবে, যে ক্রিয়েট ইউজার, এখানে তো আমরা আর বলতে পারবো না যে ক্রিয়েট অর আপডেট ইউজার, তাই না, করা যাবে কিন্তু অনেক কাহিনী করতে হবে, কিন্তু সেই কাহিনী আমরা কেন করব, মানে ক্রিয়েট, তো আমরা হচ্ছে আলাদা আরেকটা, হ্যাঁ, আলাদা আরেকটা ফাংশন বানাবো, যে তখন আরেকটু কোডটা রিডিবিলিটি বাড়বে, যে হ্যাঁ এইটা হচ্ছে আমি ফেস করতেছি, ফেস ইউজার, ক্রিয়েট ইউজার, তারপর হচ্ছে ডিলিট ইউজার, আপডেট ইউজার, ঠিক আছে, তো এরকম একটা বানাবো আর কি। তাহলে আমরা এই যে এখান থেকে এখন ডিসিশন নিতে হবে না, যে আমরা এই যে এখানে যখন আসতেছি তাহলে আমরা কি ক্রিয়েট করব নাকি আপডেট করব, এটা তো আমার হচ্ছে করতে হবে, তাহলে আমরা এখানে কি কন্ডিশনাল করতে পারি না, যে ইফ, এইভাবে ইফ দিয়েও করা যায়, আবার হচ্ছে তুমি ওই যে টার্নারি অপারেটর ব্যবহার করেও করতে পারো, ঠিক আছে, যে টার্নারি অপারেটর দিয়েও করা যায়, সমস্যা নাই। তো আমরা হচ্ছে প্রথমে একটা চেক এইভাবে করে নিব যে আম, আমরা কি নতুন ইউজার নাকি হচ্ছে আগের যে ইউজার সেটাকে আপডেট করতেছি, সেটা আমরা কিভাবে চেক করতে পারি, এই যে এখানে লিখবো ইফ, যদি এই যে সিলেক্টেড ইউজার যদি থাকে, ঠিক আছে, বাট এটা না করলেও হয়ে যায়, এটা আসলে করার দরকার নাই আমরা, কারণ আইডিটা, হ্যাঁ হ্যাঁ,
এটা আসলে করার দরকার নাই, কারণ সিলেক্টেড ইউজারের মধ্যে অলরেডি এটা থাকবে। আর আমরা আপডেটের সময় তো আইডিটা পাস করব না, ঠিক আছে? হ্যাঁ, আপডেটের সময় মানে বডিতে কিন্তু আইডি পাস করবো না, কিন্তু আমার ইউআরএল আইডিটা যাবে। বুঝতে পারছো? যে আমরা এই যে পোস্টম্যানে যখন যাব, এই যে আমি পোস্টম্যানের কাছে যাই, যখন আমরা আপডেট করি, ধরো এইখানে, ধরো এই যে ইউজার্স মনে হয় এটাই। তো আমি ধরো এই যে আপডেট ইউজার, তো আপডেট কোনটা এখানে হচ্ছে এই যে পুট আপডেট ইউজার। তো আপডেট ইউজার এখানে কি আমরা আইডিটা পাঠাই, আইডিটা কোথায় থাকে? ইউআরএল এ থাকে, তাই না? ইউআরএল এ থাকে। হ্যাঁ, তাহলে আমরা হচ্ছে এখান থেকে এই যে এখানে আমরা বলবো, কিভাবে বলবো যে আমার এইখানে আমরা বলতে পারি যে সিলেক্টেড ইউজার, সিলেক্টেড ইউজার নট ইকুয়াল যদি নাল হয়, তাহলে এখানে আমরা হচ্ছে দুইটা কাজ করব। এই যে আমরা এখানে নট ইকুয়াল নাল মানে কি, এখান থেকে আমার সিলেক্টেড ইউজার তার মানে আপডেট হবে, তাই না? আর না হলে ক্রিয়েট হবে। তাহলে আমরা এই যে এখানে বলে দিতে পারি যে পরের যে এটা, সেটা আমরা এই যে বলে দিতে পারি যে ক্রিয়েট ইউজার, ইউজারের মধ্যে এটা পাস করে দেওয়া। আর আমরা আপডেট ইউজার নামে তো কোনো ফাংশন এখনো বানাই নাই, তাই না? আমরা এই যে আরেকটা বানাবো, সেটা হচ্ছে যে আপডেট ইউজার, আপডেট ইউজার। এখানে হচ্ছে আমরা ইউজারকে পাস করে দেবো, ঠিক আছে? বুঝতে পারছো জিনিসটা? এখানে কি কি করছি? সিম্পল, সিলেক্টিভ ইউজার না নাল না হলে তাহলে আমি আপডেট করতেছি, তাহলে আপডেট ইউজার ফাংশনকে কল করো। আর না হলে কি করো? ক্রিয়েট ইউজার ফাংশনকে কল করো। এই এতটুকুই জাস্ট। তাহলে এখন আমরা এই যে উপরে যেরকম বানাইছি না, এই যে লোড ইউজার, ডিলিট ইউজার, ক্রিয়েট ইউজার, তাহলে এরকম কি আমরা আরেকটা ফাংশন বানাইতে পারি, ঠিক আছে? হুম। হ্যাঁ, কন্ট্রোলার তো আমরা পরে যাব। আপাতত আমরা হচ্ছে ডেটাটা এই যে আমাদের ধরো এক্সেপশন তো হ্যান্ডেল করতে হবে সার্ভার রিলেটেড, যে আমরা স্ন্যাক বার দিয়ে দেখাইতেছি না এই যে। তোমার ইচ্ছা, সমস্যা নাই, আমি ধাপে ধাপে করতেছি, ঠিক আছে? আহ, না, স্টেপ নাই। তোমার স্টেপ হচ্ছে এটাই হবে এখন, হ্যাঁ, একই। তুমি চাইলে করতে পারো, তুমি যদি চাও যে না আমি কন্ট্রোলারের কাজটা আগে করব দেন হচ্ছে এই করব, সমস্যা নাই কোনো। তাহলে আমরা কন্ট্রোলারের কাজটাই করি আগে, ঠিক আছে? আচ্ছা, আপাতত আমি এটাকে কমেন্ট করে রাখি, না হলে হট রিলোডে প্রবলেম হবে আর কি। আচ্ছা, তাহলে আমরা এখানে ধরো এই যে ডিলিট ইউজার, এই যে ক্রিয়েট করতেছি, তাহলে আমরা দেখি পড়ি একটা হচ্ছে রিড, ধরো ক্রাড, CRUD, তাই না? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এটাকে আমরা পরে দিয়ে দিই, তাহলে ধরো একটু সুন্দর থাকবে আর কি, বুঝা যাবে। এই যে ক্রিয়েট, তারপরে হচ্ছে কি এই যে রিড করলাম, রিড, তারপরে যে আপডেট বানাবো, আর তারপরে ডিলিট বানাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন আমরা হচ্ছে ধর একটাকে কপি করে নেই, কারণ শুধু এপিআই কলের এটা ডিফারেন্ট হবে, তাছাড়া সবই সেম। ফেস ইউজার বা হচ্ছে আমি এই যে এটা লাগবে আমার ক্রিয়েট ইউজার, কারণ দুই ক্ষেত্রে আমাকে ডাটা পাস করতে হয়, তাই না? তাহলে আমরা ক্রিয়েট ইউজারকে কপি করলাম, এখানে পেস্ট করে দিলাম। তাহলে এখন কি লিখবো আমরা? আপডেট ইউজার। আর ইউজারকে তো অবশ্যই পাস করতে হবে, সেটা আমরা এই যে এখানে নিয়ে নিলাম প্যারামিটারে, কারণ এই ফাংশনের মধ্যে ইউজার না পাস করলে তো কাকে আপডেট করবো, তাহলে তো ওইটা কোনো থাকবে না। আর এসটিটিপি ডট এখন কি হবে? পুট, তাই না? আর এখানে কিন্তু এই যে ক্রিয়েট ইউজারের পরিবর্তে এখন কি হবে আমাদের? ইউআরএলস ডট আপডেট ইউজার। আপডেট ইউজারের মধ্যে আবার কিন্তু আইডিটা পাস করে দিতে হবে। এখন হচ্ছে এই যে মেইন কাহিনীটা আর কি, যে তোমার এই ইউজারের মধ্যে কিন্তু তার একটা আইডি থাকবে, যখন আমরা আপডেট করব তখন কি ইউজারের মধ্যে আইডি থাকবে না? এই ইউজারের মধ্যে। তাহলে আমরা কি এই আইডিটা এখানে বলে দিব, কারণ এটা ইউআরএল এর মধ্যে যে আইডিটা আছে ওইটা, বুঝতে পারছো? ওইটা। আচ্ছা, এখানে আমাকে কি বলে? দি আর্গুমেন্ট টাইপ নালেবল স্ট্রিং ক্যান নট বি অ্যাসাইন। আচ্ছা, এখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাট সবকিছুই নাল দেওয়া তো, এই কারণে যখন আমরা আপডেট করবো আসলে এটা কিন্তু নাল হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখানে কি বলতে পারি যে এটা নাল হবে না কখনোই। বুঝতে পারছো জিনিসটা? কারণ আপডেট করার সময় তো এটার কখনোই মানে এর যে আইডি থাকবে না এটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আইডি থাকবেই, হ্যাঁ। এই জন্য আমরা এখানে বললাম যে এটা কখনোই কি হবে না আর কি। আচ্ছা, বাদ বাকিটা কন্টেন্ট টাইপ সবই ঠিক থাকবে। বডিতে জেসন ডেটা, এই যে ইউজার ডট জেসন, মানে এটাকে আমরা জেসনে কনভার্ট করে তারপর পাস করে দিব, তাই না? আর তারপর হচ্ছে আমাদের দেখতে হবে আপডেটের সময় আমাদের ধরো রেসপন্সটা সে কিভাবে পাঠায়, আমরা এটা একটু দেখি। ধরো এটাকে আমরা যদি আপডেট করি, আমরা যদি হিট করি, হিট করলে আমাদের কিন্তু এই যে 200 স্ট্যাটাস কোড, এটা দেখে বুঝতে হবে যে আমাদের আপডেট হয়েছে, তাই না? তাহলে আমরা এই যে তারপরে কি, এই যে রেসপন্সের স্ট্যাটাস কোড যদি 201,
হ্যাঁ, এটা হচ্ছে কি হবে এখন 200, ঠিক আছে। তাহলে আমরা কি করব, আপডেট করব। আপডেট করার সময় এই যে আপডেট করার সময় যে ইউজার মডেল এই জায়গাটায় এখানে কি করা হয়েছে, আচ্ছা এটা আমাদের করার কিন্তু কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। কারণ আমাদের আপডেটের সময় কি আর লিস্টের মধ্যে কোনো কিছু অ্যাড করতে হবে? অ্যাড করতে হবে না। হ্যাঁ হ্যাঁ, আছেই অলরেডি। তো আমরা এই যে এই লাইনটাকে এখান থেকে ফালাই দিলাম, ফালাই দিলাম। আর হচ্ছে আমাদের এই জায়গাটায় ইউজার্স ডট অ্যাড না করে আমরা হচ্ছে আপডেট করছি, তার মানে কি? হুম হুম হুম। আমি বলছি যে ধরো তুমি যখন এখানে ক্লিক করো, ক্লিক করলে একটা ইউজার যখন ক্রিয়েট হয়, তখন সেটা আমাদের কি এই লিস্টের মধ্যে আবার অ্যাড করে দিতে হয় না এখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জন্যই তো যে তোমাকে যখন ক্রিয়েট করো, তুমি যখন একটা নতুন ইউজার বানাও, যেমন এই যে ক্রিয়েট ইউজারে গেলে যখন তুমি নতুন ইউজার বানাও, কিভাবে বানাইতেছো, যখন একটা ডাটা দিয়ে যখন তুমি সেন্ড করতেছো, তখন কিন্তু এই যে এটা চলে আসে, তখন আইডি সহ তোমার ইনফরমেশনটা চলে আসে যে হ্যাঁ এটা ক্রিয়েট হয়েছে। তো এই জন্য আমরা এটাকে কি করছি যে আমরা এই লিস্টের মধ্যে অ্যাড করার জন্য, এই যে আমাদের যে ইউজার্স লিস্ট, এটার মধ্যে অ্যাড করার জন্য কিন্তু আমরা এই কাজটা করছিলাম যে প্রথমে ইউজার মডেল মানে ইনকামিং যেটা আসতেছে, ঠিক আছে, যে ডাটাটা আসতেছে, সেটাকে আমরা কি করছিলাম, যে ইউজার মডেল ডট ফ্রম জেসন, ফ্রম জেসন মানে কি ইউজার মডেলের অবজেক্টে কনভার্ট করবে, তাই না? জেসন ডিকোড করলে আমাকে কি দিবে, একটা জেসন দিবে, যে এইরকম একটা জেসন ডাটা দিবে। সেটাকে আমরা কি করতেছি, ইউজার মডেলের অবজেক্টে কনভার্ট করতেছি, এই জন্য টাইপটা দিছি কি ইউজার, তারপর লিস্টের মধ্যে সেটা অ্যাড করে দিতেছিলাম। কিন্তু আপডেটের সময় তুমি চিন্তা করো যে আমি যখন আপডেট করতেছি, তো এটাকে যখন আপডেট করবো, তো আমি কি আবার কি লিস্টের মধ্যে অ্যাড করবো এটা, তাহলে তো ডুপ্লিকেট হয়ে গেল, তখন তো এটা দুইবার দেখাবে, বুঝতে পারছো? তখন তার আমি হচ্ছে অ্যাড মানে অ্যাড করব না। তখন কি করব, তখন আমি এই যে আমার এটা করার কোনো প্রয়োজন নাই, আমাদের এটা করার কোনো প্রয়োজন নাই। আমরা এখান থেকে জাস্ট আবার এই যে ফেস ইউজার মানে আবার রিফ্রেশ করব, মানে আপডেট ডেটাটা আবার সার্ভার থেকে নিয়ে আসবো, ঠিক আছে। তো আমরা কি করবো, যে এখান থেকে ফেস ইউজার্স এটাকে কল করে দেবো, ঠিক আছে। আর আমাদের অবশ্যই এখানে এ ওয়েট করতে হবে, কারণ ওই যে আসতে মানে ফেস করে আসতে সময় নিবে, তাই না? তারপর হ্যাঁ, তারপর এই যে রিটার্ন ট্রু মানে হ্যাঁ আমি আপডেট করতে পারছি। আর যদি না করতে পারি তখন কি হবে, যে ফেল টু আপডেট ইউজার, ঠিক আছে, ফেল টু আপডেট ইউজার, বুঝতে পারছো? আর না হলে আমরা এই যে রিথ্রো করবো, বা তুমি বলতে পারো যে এরকম একটা এক্সেপশন দিয়ে ইন্টারনাল সার্ভার এরর, বুঝতে পারছো জিনিসটা? কিছুই না, জাস্ট যে আমরা ক্রিয়েট করার সময় লিস্টে অ্যাড করব না, এই কারণে আমরা এখানে ওই কাজটা করি নাই, মানে এই যে আমি যেটা বলতেছিলাম আর কি, যে এটা এটা মানে হচ্ছে তুমি যখন ক্রিয়েট করো তোমাকে ডাটাটা আবার হচ্ছে সার্ভার সেন্ড করে দেয়, মানে আইডি সহ। সেটাকে আমরা ইউজার মডেল অবজেক্টে কনভার্ট করে লিস্টে অ্যাড করেছি। কিন্তু আপডেট করার সময় তো আর লিস্টে যদি এটাকে আবার অ্যাড করে দেয় পুনরায়, মানে আপডেট করার পরেও তো তোমাকে এরকম আপডেট ডাটাটা দিয়ে দেয়, তাই না, যে এরকম আসে, তো এটাকে তুমি কি আবার পুনরায় লিস্টে অ্যাড করবা? তা তো করবা না। করলে তো তাহলে এটাই আবার দুইবার দেখাবে, ডুপ্লিকেট দেখাবে, বুঝতে পারছো? এই জন্য আমরা হচ্ছে এটা করলাম আর কি, যে আমরা আপডেট করলাম কিভাবে, যে আমার 200 স্ট্যাটাস কোড যদি যখন দেখাবে, তখন আমি আবার পুনরায় ফেস করে এখান থেকে বলবো যে রিটার্ন ট্রু। আর যদি অন্য কোনো স্ট্যাটাস কোডে আসে, তখন আমরা বলবো যে ফেল টু আপডেট ইউজার, শেষ। বুঝতে পারছো? এখন এটার মধ্যে আমার কি করতে হবে, ইউজারের ইনফরমেশনটা পাস করে দিতে হবে, বুঝতে পারছো জিনিসটা? ওকে, তাহলে আমরা আরেকটা ফাংশন এখানেও বানাবো, এই যে কন্ট্রোলারের মধ্যে যেমন বানাই, তো আমরা এই যে এখানেও কিন্তু একটা বানাই, যে এই যে কারণ এইগুলো হচ্ছে আমার এক্সেপশন সহ বা এইগুলা স্ন্যাক বার দিয়ে বা অন্য কোনো ভাবে হ্যান্ডেল করে আর কি, ঠিক আছে। তো এই জন্য এই যে লোড ইউজার যেমন আছে, যে ক্রিয়েট ইউজার আছে, তো আমাদের ক্রিয়েট ইউজারকে আমরা চাইলে কপি করতে পারি, মানে এটা আর ওইটা সেমই হবে অনেকটা। তো আমি যে শিফট অল্টার ডাউন অ্যারো মেরে যে একটা কপি তৈরি করলাম আর কি। এখন আমরা এখানে কি দিব, আপডেট ইউজার, ঠিক আছে, আপডেট ইউজার। আচ্ছা এটা আমাকে এখানে আমাদের এই যে আপডেট ইউটা ছোট আপডেট দিতে হবে, ঠিক আছে, বুঝতে পারছো? আর এখানে যে আমাদের আমরা দেখব যে এই মাউন্টেড এর ব্যাপারে এগুলো কিন্তু আমি বলছি, তাই না, ওই যে স্ট্যাটাস কোনটা, যে এই যে দেখো আমি এখানে যখন যাচ্ছি আপডেট করার পরে, এখানে আমরা কি যদি আপডেট সাকসেস হয় তাহলে কি ট্রু রিটার্ন করতেছি, তো এটাকে আমাকে স্ট্যাটাস কোডটা বুঝতে হবে না, যে এটা কি ট্রু নাকি ফলস, সেটা তো আমাকে বুঝতে হবে, বুঝতে পারছো? এই জন্য আমরা এখানে হ্যাঁ 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 হ্যাঁ। তো এই যে এখানে আমরা বললাম যে এটা যদি এটা হয় তাহলে কি হবে, এখান থেকে আমরা বলবো ইউজার আপডেটেড, এই যে আপডেটেড সাকসেসফুলি। আর না হলে
আমাদের এই যে ইন্টারনাল সার্ভার এররের জন্য তো এটা হ্যাঁ চেক করার প্রয়োজন আছে বা আপডেট করার সময় আছে কেন যে এই যে দেখো তোমাকে এখানে কনটেক্সট যখন তুমি ইউজ করবা ঠিক আছে মানে অ্যাসিং ফাংশনের মধ্যে যখন তুমি কনটেক্সট ব্যবহার করবে তখন তোমাকে বলবে যে এটা যে ডোন্ট ইউজ বিল্ড কনটেক্সট অ্যাক্রস অ্যাসিং গ্যাপ এটা কেন বলে যে ধরো তুমি হচ্ছে আপডেট করছো ঠিক আছে যে এটাতে ক্লিক করে ডাটাটা আপডেট করছো মানে আপডেটের জন্য এপিআই কে কল করছো তো রেসপন্সটা আসতে তো কোনো মানে একটু সময় নাই তাই না ওই সময়ের মধ্যে আবার কি করছো যে রেসপন্স আসে নাই অথচ তুমি এই পেজ থেকে অন্য পেজের মধ্যে চলে গেছো তখন ও কি করবে ও তো হচ্ছে পরের কোড গুলাকে চালাবে তাই না পরের কোডগুলো যখন চালিয়ে আসবে তখন দেখবে এই কনটেক্সট আচ্ছা কনটেক্সট মানে এখন কোন কনটেক্সটটাকে মিন করে এটা হচ্ছে যে হোম পেজের যে মানে স্টেটফুল মানে এই যে যে আমার যে কনটেক্সটটা এই যে হোম পেজ এটা কি একটা স্টেটফুল উইজেট না এটার কনটেক্সটটাকে মিন করে তো তখন এটা যদি মানে ই থেকে আনমাউন্ট হয়ে যায় ঠিক আছে মানে এটা যদি উইজেট ট্রি থেকে চলে যায় তখন কি হবে কনটেক্সট বলতে মানে এই কনটেক্সটটা তো এই ক্লাসের যে কনটেক্সট বা এই উইজেটের যে কনটেক্সট সেটা মিন করে তো সেটা বলতে তো ও আবার কিছু বুঝবে না বুঝতে পারছো তখন তোমাকে আবার এরর দিয়ে দিবে মানে অনেকটা এরকম আমি তোমাকে জিনিসটা দেখাই এক্সক্যালিট্র আচ্ছা দেখো আরে ওই যে হিয়ারে এপিআই বুঝাইতে যায় মানে পুলাই বান্ডে একটু একটু ই করলে বুঝে না বুঝতে পারছো এই জন্য ল্যাপটপের ছবি দেখিয়ে তারপর বুঝাইতে হয় আচ্ছা তো দেখো যে এই জিনিসটা যে তোমাকে যেটা বললাম ধরো এটা হচ্ছে তোমার একটা পেজ যেটা হচ্ছে হোম বুঝতে পারছো হ্যালো এটা ধরো হচ্ছে হোম পেজ এবং এটার নিজস্ব একটা কি আছে একটা কনটেক্সট প্রত্যেকটা উইজেটের কিন্তু একটা করে কনটেক্সট থাকে এটা হচ্ছে ধরো হোম পেজের একটা কনটেক্সট ঠিক আছে মানে ওর নিজস্ব একটা কনটেক্সট আরেকটা ধরো অ্যাবাউট পেজ ধরো এখান থেকে আমরা আরেকটা স্ক্রিন আঁকি ধরো এখানে আঁকি ছোট করে এখানে ধরো এটা হচ্ছে আমাদের অ্যাবাউট হ্যাঁ লাগবে ওই যে মানে কেন চেক করতেছি চেক করতেছি এই কারণে যে আমি যখন মানে আমার টোস্টের মাধ্যমে দেখাবো বা এটা কি কি বলে স্ন্যাক বারের দিয়ে যখন দেখাবো তখন আমার কিন্তু কনটেক্সট লাগে এই কনটেক্সটটাকে তুমি আনকন্ডিশনাল ইউজ করতে পারবে না মানে এটা আর কি বলে যে এই যে দেখো এখানে আমি দেখাই এটা ধরো হোম পেজ এটা ধরো অ্যাবাউট পেজ বা অ্যাবাউট স্ক্রিন তো এটারও নিজস্ব একটা কনটেক্সট থাকবে ঠিক আছে এটারও নিজস্ব ধরো একটা কনটেক্সট আছে কনটেক্সট এখন ধরো চিন্তা করো যে তুমি হোম পেজ থেকে একটা এপিআই এখান থেকে ধরো একটা মানে এই পেজ থেকে যে ইয়ে এই ফাংশনের মাধ্যমে ধরো ক্রিয়েট ইউজার ফাংশনের মাধ্যমে তুমি একটা এপিআই কল করলা ঠিক আছে এখন এপিআই কল করে আসতে ধরো রেসপন্স টাইম ধরো আমি একটু বাড়াই দিই ধরো 7 সেকেন্ড মানে 7 সেকেন্ড সময় নেয় আর কি তোমার রেসপন্সটা ধরো তোমার এখানে ধরো তুমি এখান থেকে এপিআই কল করা তোমার সার্ভার পিসিতে গেল সার্ভার পিসি থেকে আবার তোমার এই জায়গাটায় যখন রেসপন্স পাঠাবে তো এই যে সময়টা এই সময়টা হচ্ছে ধরো 7 সেকেন্ড সময় নেয় ঠিক আছে এখন এই সময়ের মধ্যে তুমি কি করলা বিরক্ত হয়ে মানে হোম পেজ থেকে ধরো হোম পেজের মধ্যে তোমার একটা বাটন আছে যে তোমার গো টু অ্যাবাউট পেজ ঠিক আছে গো টু অ্যাবাউট ঠিক আছে যে তুমি ধরো এখানে একটা বাটন আছে তুমি এই বাটনে ক্লিক করে কি করছো যে অ্যাবাউট পেজ মানে এটাতে চলে গেছো এবং চলে যাওয়ার সময় কি করছো যে এই যে এটা আসছে এটাকে তুমি মানে চলে গেছো কিভাবে চলে গেছো তুমি হচ্ছে এই মেথডের মাধ্যমে নেভিগেটর নেভিগেটর ডট পুশ রিপ্লেসমেন্ট ঠিক আছে এইরকম একটা যে মেথড আছে পুশ রিপ্লেস তার মানে কি যে এই পেজটা তো তুমি ডেস্ট্রয় করে দিছো এখন তার স্ট্যাকে থাকবে না ঠিক আছে তো তুমি অ্যাবাউট পেজে চলে আসছো অ্যাবাউট স্ক্রিনে আসছো কিন্তু কি হয়েছে যে ওই সময়ের মধ্যে আবার রেসপন্সটা তো চলে আসবে তাই না কারণ এই কোডগুলো কিন্তু সমস্ত কোডই চালাবে ব্যাকএন্ডে তো তোমার পেজটা উঠে চলে গেল তোমার কোড তো আর রিমুভ হয়ে যাবে না মেমোরিতে মেমোরিতে তো লোড করা আসছে কোড তো ধাপে ধাপে স্টেপ বাই স্টেপ কিন্তু পড়তেই থাকবে ঠিক আছে ওই সময়ের মধ্যে এসে দেখবে কনটেক্সট এই কনটেক্সটটা তো হোম পেজের কনটেক্সট ঠিক আছে তখন গিয়ে তোমাকে একটা এরর দিয়ে দিবে কারণ এটা তো আর এখন উইজেট ট্রিতে নাই ঠিক আছে তাহলে সেক্ষেত্রে কি হবে হ্যাঁ তোমাকে এরর দিবে যে এই কনটেক্সট বলতে তো আমি কোনো কিছু চিনতেছি না রাইট কনটেক্সট হচ্ছে তোমার মানে ধরো আমাদের তিনটা ট্রি থাকে
একটা হচ্ছে উইজেট ট্রি, রেন্ডার অবজেক্ট ট্রি, তা এলিমেন্ট ট্রি, এরকম মানে ট্রি থাকে আর কি। এবং প্রত্যেকটা যে আমরা যত উইজেট বানাই, ঠিক আছে, আমাদের উইজেট গুলো আমরা কিভাবে বানাই, ধরো হচ্ছে আমাদের ধরো একটা কার্ড, এটা একটা উইজেট, কার্ডের মধ্যে ধরো একটা কলাম রাখছো তুমি, কলামের মধ্যে তার আবার চাইল্ড আছে, ঠিক আছে, মানে তার চাইল্ড এরকম একটা টেক্সট হতে পারে, তার চাইল্ড হিসেবে একটা বাটন হতে পারে, তার চাইল্ড হিসেবে ধরো আরেকটা রো হতে পারে। তো এরকম ধরো হচ্ছে আমি তোমাকে দেখাই, এরকম একটা ট্রি স্ট্রাকচার তৈরি করে যেটাকে তোমার উইজেট ট্রি বলে আর কি। এই যে ধরো এর বাচ্চা হচ্ছে ও, আবার এ হচ্ছে এর বাচ্চা, ঠিক আছে, এরকম একটা। হ্যাঁ 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 হ্যাঁ, এরকম থাকে আর কি, দেখবা। তো এই প্রত্যেকটা উইজেটেরই আবার হচ্ছে ধরো কনটেক্সট থাকে, ওর একটা নিজস্ব কনটেক্সট থাকে, এই কনটেক্সট। তো সবগুলা কনটেক্সট ও মানে ওর চাইল্ডের মধ্যে এই কনটেক্সটটা পাঠায়, আবার ও কি করে, ওর যত চাইল্ড আছে সব ইয়ের মধ্যে কনটেক্সট পাঠায়, ঠিক আছে। এই জন্য আমরা এই যে উপরের লেভেলের ডাটাগুলা অ্যাক্সেস করি কি দিয়ে, কনটেক্সট দিয়ে। বুঝতে পারছো? এই যে যখন আমরা থিম ডাটা সেট করি, তো আমরা ওই যে কল করি না থিম ডট অফ কনটেক্সট, মানে ওইটা কোথা থেকে আসতেছে, মেটারিয়াল অ্যাপ থেকে, তাই না? তো মেটারিয়াল অ্যাপের চাইল্ডকে তোমার এই যে যেটা আমার মেটারিয়াল অ্যাপের মধ্যে যেটা হ্যাঁ 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 স্ক্যাপোল্ড, তাহলে ও ওর ডাটাটা মানে প্যারেন্টের ডাটা কিভাবে অ্যাক্সেস করে, এই যে কনটেক্সটের মাধ্যমে, যে আমার এই প্যারেন্টের মধ্যে কনটেক্সট কি আছে, ঠিক আছে, এটা হচ্ছে এইভাবে হচ্ছে অ্যাক্সেস করে, মানে ও ওর থেকে অ্যাক্সেসটা পেয়ে যায়, যে এটা আবার ওর যদি কোনো কনটেক্সট থাকে সেটা আবার এই যে এর চাইল্ডরা পাবে আর কি। বুঝতে পারছো? এভাবে হচ্ছে জিনিসগুলা কাজ করে, এটা আমি সামনে আরো দেখতে পারবা জিনিসগুলা। আমি অত ক্লিয়ার না, একটু একটু জাস্ট পড়ছিলাম আর কি, থিওরিটিক্যাল যে জিনিসগুলা, তো এই কারণে বললাম আর কি। বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা হচ্ছে এই যে আপডেট ইউজারের ক্ষেত্রেও ইউজার পাস করে দিব, তারপর হচ্ছে আমরা দেখবো যে স্ট্যাটাস কোডটা নেওয়ার জন্য। তো এখানে কি ক্রিয়েট ইউজার যাবে নাকি আপডেট ইউজার? আপডেট ইউজার। হ্যাঁ। আর এখানে তো আমার এই যে সবকিছু ঠিকঠাকই থাকবে, যে স্ট্যাটাসটা ট্রু হলে আমরা বলবো ইউজার আপডেটেড সাকসেসফুলি, আর ইন্টারনাল কোনো সার্ভার এররের জন্য আমার এই স্ন্যাক বারের মধ্যে আসবে। তো এখন কি আমরা চাইলে যে এখানে কন্ডিশনাল করতে পারি না, যে এটাকে এখন ওপেন করে দিলেই তো হয়ে যায় মনে হয়, ঠিক আছে। এই যে সেভ করলাম, তা আমার কোড কিন্তু শেষ, মানে কিছুই না। হ্যাঁ হ্যাঁ সেটাই। এখন দেখো আমি আপডেট করি, যেমন এই যে আচ্ছা একটু প্রথমে ইটা রিলোড মেরে নেই, যে হট স্টার্টিং মেরে নেই, ঠিক আছে। তো কোনো কিছু যদি ইটি থাকে ও ই করে নেবে আর কি। হ্যাঁ, একটা বানাইছিলাম তো, দেখো নাই? আচ্ছা দেখাই নাই তোমাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা দেখাইতেছি তোমাকে। এটা একজনের জন্য বানাইছিলাম আর কি। আচ্ছা তোমার আগে এটা দেখাই। তো এই যে এটাকে আমি হচ্ছে ধরো জাস্ট চেঞ্জ করে বললাম যে আপডেটেড, মানে আমি নামটাকে আপডেট করছি। এখন দেখি আপডেটে হিট করি, আপডেটে ক্লিক করলাম। আচ্ছা আমাকে এটা মনে হয় আমরা, আচ্ছা নাল চেক অপারেটর, আচ্ছা এখানে মনে হয় আমরা একটা মিস্টেক করছি। আহ, সেটা আমরা এখানে একটু দেখি, যদিও আমাকে স্ন্যাক বারে বলে দিছে। এই যে দেখো এখানে যখন হিট করতেছে, এই যে নিচে আসছে নাল চেক অপারেটর ইউজড অন এ নাল ভ্যালু। এই নাল যাচ্ছে কোথা থেকে জানো? নাল যাচ্ছে যে এখান থেকে। এই যে আমি দেখাই, দেখো যখন তুমি আপডেট করতেছো তখন এই ইউজারের ডেটাই তো পাস করে দিচ্ছ, কিন্তু এই ইউজারের মধ্যে আপডেট করার সময় কি তোমার আইডিটা তো লাগবে, তাহলে এই ইউজারের সাথে আবার অ্যাটাচ করে আইডিটা পাঠাইতে হবে। তো তুমি এখানে আবার কি চেক করতে পারো না, যে এখানে ধরো চেক করতে পারো যে এখানেও চেক করা যায়, বা তুমি এখানেও বলতে পারো, আচ্ছা এখানে না আমরা নিচেই করি, আমরা এখানে এইভাবে চেক করতে পারি যে ধরো আমরা বলবো যে সিলেক্টেড ইউজার নট ইকুয়াল যদি নাল হয়, তার মানে কি সিলেক্টেড ইউজার নট ইকুয়াল নাল মানে হচ্ছে আমি আপডেট করতেছি, তাই না? তখন আমরা এই যে ইউজার ডট, আমরা এই যে আইডি ইউজারের মধ্যে আইডিটা আমরা হচ্ছে অ্যাড করে দিব কিভাবে, ওই যে সিলেক্টেড ইউজারের মধ্যে যে আইডিটা আসছে না, এই আইডিটা আমরা এখানে দিয়ে দিব। এটা হলো আপডেটের সময় আর কি, ঠিক আছে। আপডেটের ক্ষেত্রে আমার এই কাজটা করতে হবে, আপডেটের জন্য, ফর আপডেটের জন্য। এই জিনিসটা কি বুঝতে পারছো? যখন আমরা আপডেট করতেছি, আপডেট করার সময় কি করতে হবে, যে সিলেক্টেড ইউজার। হ্যাঁ হ্যাঁ, তো কেন পাবে না, কারণ এই যে আমরা এখানে ইউজার থেকে এই যে ইউজার ডট আইডি এটা লিখছি, তাই না? তাহলে ইউজারের মধ্যে তো আইডিটা বসাতে হবে, তাহলে এই জন্য এই কাহিনীটা করা। দেখছো মানে এরর পরে বোঝা যায়। তো আমি এই যে এখন যদি ক্যান্সেল দেই, ক্যান্সেল দিয়ে আবার ধরো হচ্ছে, আবার ধরো আপডেট করব, এই যে এটা। তো আমরা যদি এখানে লিখে দিই আপডেটেড, আপডেটেড, ইয়েস আপডেট। এখন যদি আমি আপডেটে হিট করি, আপডেটে হিট করলে, হ্যাঁ আচ্ছা দেখি এখানে আর কোনো প্রবলেম হলে, ও এই যে দেখছো এই যে আপডেট হয়ে গেছে।
আচ্ছা, স্ক্রিনটা ব্ল্যাক হওয়ার কারণ কি? না, এটা তো ব্ল্যাক হওয়ার দেখি, এটা আমি আবার একটু হট রিস্টার্ট করি। এটা ফোন দিয়ে কানেক্ট করছি তো অনেক সময় হয় এটা। হ্যাঁ স্ক্রিন, হ্যাঁ মনে হয় স্ক্রিন অফ হয়ে গেছিল এই কারণে। এই যে দেখো, আমি ধরো এই যে ইফাজা, আচ্ছা তোমার অনেক এগুলো তো সমস্যা যা দেখতেছি। দেখো, তোমার এই যে আমি ইনফরমেশন এর আগে দিছিলাম না, দেখো সেটা কিন্তু ওরা আবার রেখে দিচ্ছে স্টোর করে। এই জন্য এই যে ইফাস আলম দেখো এখানে কিন্তু চলে আসছে, বুঝতে পারছো? এগুলা এই জন্য মানে সেন্সিটিভ ইনফরমেশন এদের এপিআই তে না দেওয়াই ভালো, মানে এইখানে, বুঝতে পারছো? মানে একটু ফেক ডাটা দিবা, কারণ এগুলা আবার ওরা রেখে দেয় তো, মানে এই যে ইনফরমেশন গুলো আসতেছে না, এই যে এগুলো হচ্ছে অন্য কোনো ইউজার ক্রিয়েট করছিল, ওইগুলো আবার ওরা নোট করে নিছে, এই কারণে এই যে ইউজার দিয়ে বানাইছে, বুঝতে পারছো? আর চালাকের কারণে বুঝতে হবে এদের এটা। আচ্ছা যাই হোক, এটা ধরো আমরা এই যে বলে দিলাম আপডেটেড, ঠিক আছে? আপডেটেড দিয়ে আমরা যখন এই যে এখানে হিট করব, হিট করলে এই যে একটু সময় নিবে, সময় নেওয়ার পর এটা অটোমেটিক ধরো এই যে আপডেট হয়ে গেছে, এই যে ইউজার আপডেটেড সাকসেসফুল। আপডেট করার পরেই কিন্তু তোমার ওই যে ইটা ক্লোজ করে দিয়েছে, বুঝতে পারছো? এই যে দেখছো, তাহলে তো এই যে আপডেটের কাজ হয়ে গেছে। হুম। আচ্ছা তাহলে কি বুঝতে পারছো ক্লিয়ারলি? হ্যাঁ, এররটা দেখানোর কারণ হচ্ছে যখন তুমি ক্রিয়েট করো, যখন এই যে এখানে যখন ক্রিয়েট করতেছো, ক্রিয়েট করার সময় কি ইউজারের আইডি পাস করো? পারো না। সেটা এই যে এখানে এখানে বলো না যে আমার ইউজার মডেলে একটা অবজেক্ট বানাইতে হবে নেম, ইমেল আর ইমেজ ইউআরএল দিয়ে, তাই না? এখন এটাকে যেহেতু তুমি আপডেটের ক্ষেত্রেও ব্যবহার করতেছো, যখন এখানে ক্লিক করতেছো তখন সে নেম, ইমেল, ইমেজ, ইউআরএল সব এখান থেকে নিবে, কিন্তু আইডিটা তো নেওয়ার কথা বলি নাই। এই জন্য আমরা বলছি যে সিলেক্টেড ইউজার যদি নাল না হয় তাহলে তুমি ইউজারের মধ্যে আইডিটাও পাঠাই দাও, ঠিক আছে? আইডিটাও সেট করে ফেলো। আইডিটা কিভাবে সেট করবা? ইউজার ডট আইডি হবে সিলেক্টেড ইউজার ডট আইডি। এই তো। তারপরে এখানে তুমি চেক করতেছো যে যদি নাল না হয় তাহলে আমি এটাকে কল করবো, না হলে এটাকে কল করবো, ঠিক আছে? এই তো। আচ্ছা, আপডেট ফাংশনে দেখো যে তুমি যখন এটাতে ক্লিক করবা তো এটার ইনফরমেশন তোমাকে পাস করতে হবে। কোথায় পাস করবা? এই ডায়লগের মধ্যে, যে অ্যালার্ট ডায়লগ, ঠিক আছে? এটার মধ্যে পাস করবা। আর এখানে আমরা বলছি কি যে সিলেক্টেড ইউজার হচ্ছে নালেবল। কেন নালেবল? কারণ আমরা যখন এটাতে ক্লিক করব তখন তো আর আমরা ইউজার পাস করব না, তখন তো আমার এই সিলেক্টেড ইউজার নালই থাকবে। কিন্তু যখন এই গুলাতে ক্লিক করব, এখানে যখন ক্লিক করব তখন কি আমরা এই ইউজারের ইনফরমেশন আপডেট করতেছি, তখন কিন্তু সিলেক্টেড ইউজার কি হবে? সিলেক্টেড ইউজারের মধ্যে এই ইউজারের ইনফরমেশনটা চলে আসবে, ঠিক আছে? তারপর এটা আমরা যে চেক করার জন্য বলছিলাম আর কি। আর টেক্সট এডিটিং কন্ট্রোলের মধ্যে কি করলাম যে আমরা টেক্সটের মধ্যে বলছি যে সিলেক্টেড ইউজার থেকে নেমটা, মানে এটা হচ্ছে ডিফল্ট ভ্যালুর জন্য, এটাও তো বুঝতে পারছো? আর নাল হলে তো সেটা দেখাবে না টেক্সট ফিল্ডে, বুঝতে পারছো? এটা তো নালও হতে পারে। যখন এই যে এখানে যখন ক্লিক করব তো এটা নাল, তো নাল জিনিসটা সে আবার ইনপুট ফিল্ডে দেখায় না, বুঝতে পারছো? এই কারণে এই যে সবগুলা বসালাম যে এটাতে যখন ক্লিক করলাম, ক্লিক করলে তাহলে সিলেক্টেড ইউজারের মধ্যে এটার ইনফরমেশন পাস করে দিলাম ধরো। তারপর এখান থেকে যে সিলেক্টেড ইউজার ডট নেম, সিলেক্টেড ইউজার ডট ইমেল, এগুলো যে ডিফল্ট ভ্যালু হিসেবে চলে আসছে, বুঝতে পারছো? তারপরে এখানে তুমি আপডেট আপডেট যা কিছু করো এগুলো তো সে কন্ট্রোলার দিয়ে ম্যানেজ করবেই, তাই না? তো এই যে এখানে আসবে অন প্রেস যখন করবা, সে হচ্ছে ভ্যালিডেট করবে ফর্মটাকে, ভ্যালিডেট করার পরে এই যে আপডেট ভ্যালুগুলো আবার এখান থেকে সে নিয়ে নেবে, তাই না? এই যে নেম কন্ট্রোলার ডট টেক্সট, ইমেল কন্ট্রোলার ডট টেক্সট সবকিছু নিল। কিন্তু আপডেট করার সময় তুমি যে অবজেক্টটা ক্রিয়েট করতেছো সেই অবজেক্টটা বানাইতেছো শুধুমাত্র কি নেম, ইমেল আর ইমেজ ইউআরএল সেট করতেছো, কিন্তু আপডেটের সময় তো তোমার আইডিটাও লাগবে, ইউআরএল এ পাস করতে হবে। এই জন্য আমরা চেক করলাম যে ইফ সিলেক্টেড ইউজার যদি নট ইকুয়াল নাল হয়, কখন নাল হবে না? কারণ এই ক্ষেত্রে নাল হবে না, এখন আমরা আপডেট করতেছি, আপডেটের সময় নাল হবে না, ঠিক আছে? অবশ্যই আমরা যখন মানে ইনফরমেশন পাস করছি, সমস্ত ইনফরমেশন কিন্তু আমি পাস করে দিছি, মানে এই ইউজারের, মানে ধর এটাতে ক্লিক করছি তার মানে এই ইউজার যাবতীয় যত ইনফরমেশন আছে আমি এই ফাংশনের মধ্যে পাস করে দিছি। এই কারণে এই যে সিলেক্টেড ইউজারের মধ্যে তখন আইডিটাও থাকবে। এখানে আমরা চেক করতেছি এইভাবে যে সিলেক্টেড ইউজার যদি নট ইকুয়াল নাল হয়, তার মানে কি যে আমরা আপডেট করতেছি মানে সিলেক্টেড ইউজার নাল না, তখন আমরা ইউজার আইডি যে এটার সাথে মানে ইউজার ডট আইডিটাও আমরা সেট করে দিতেছি কিভাবে সিলেক্টেড ইউজার ডট আইডি, ঠিক আছে? কিভাবে? এখানে 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 তুমি এটার কথা বলতেছো, এটার কথা বলতেছো?
ক্রিয়েট করার সময় তো তোমার আইডি পাঠাইতে হবে না, বুঝো নাই? তো ক্রিয়েট করার সময় যদি তুমি এইভাবে পাঠাও, মানে তুমি হয়তো বলতে পারো যে আচ্ছা আমি কি এইভাবে দিব সিলেক্টেড ইউজার ডট আইডি, আমি তো চাইলে এখানে এইভাবে লিখে দিতে পারতাম। হ্যাঁ, কিন্তু দেখো যে সিলেক্টেড ইউজার যখন নাল হবে তখন কি হয় জিনিসটা তোমার হচ্ছে এইরকম হয় আর কি। এইরকম হয়, আমি তোমাকে দেখাই যে আইডি তখন এই জায়গায় নাল বসে যাবে যখন ক্রিয়েট করবা আর কি। বুঝতে পারছো? ক্রিয়েট করার সময় তুমি কি বডিতে এইভাবে পাঠাবা, তুমি কি আইডি পাঠাবা বডিতে? তাহলে তো সমস্যা, মানে এই যে যখন তুমি এখানে ধরো ক্রিয়েট করতেছো, তুমি ক্রিয়েট করার সময় এখানে ধরো এক্সট্রা আরেকটা এরকম প্যারামিটার নিয়ে নিলা যে আইডি, সেটা তুমি বলে দিলা নাও, এটা হইলো কিছু? বুঝতে পারছো যে তোমার কিন্তু আইডি পাঠানোর দরকার নেই, তোমার এই ইনফরমেশন গুলা পাঠাইলেই চলবে। ঠিক আছে? এই জন্য আমরা ওখানে দেই নাই, ক্রিয়েট করার সময় দেই নাই। বুঝতে পারছো জিনিসটা? হ্যাঁ, ডাটাবেজে আইডিটা তৈরি হয়ে যাবে। ঠিক আছে? এই জন্য আমরা এখানে দেই নাই, এখানে আমরা শুধু ওই যে কন্ট্রোলার থেকে ভ্যালু গুলা নিছি, তারপর এখানে চেক করে বসাইছি। বুঝতে পারছো? দিলেও যে মানে তোমার এরর দেখাবে তা না, কিন্তু তুমি বডিতে আইডি কেন পাস করবা? তোমার এপিআই টা এইভাবে রেডি করা হয়েছে যে তোমার এই ইনফরমেশন গুলা শুধু দিবা, আইডি দিবা না। এমন এপিআই থাকতে পারে যে তোমার আইডি দিলে পরে তোমাকে ক্রিয়েট করতেই দিবে না। বুঝতে পারছো? যে তুমি এক্সট্রা কোনো ফিল্ড মানে আছে না অনেকে কি করবে যে আচ্ছা আমার তো মানে ডাটাবেজে যখন আমার ইটা হচ্ছে আমার শুধুমাত্র এই 4টা ফিল্ড নেয়, ঠিক আছে, 4টা ফিল্ডের ভ্যালু। অনেকে কি করলো পুংটামি করে ধরো আরো কিছু ফিল্ড দিয়ে মানে পোস্টম্যান দিয়ে হিট করলো, তো সেক্ষেত্রে কি হবে বুঝতে পারছো? মানে সেক্ষেত্রে তো তোমার মানে সার্ভারে যখন ডাটাটা নিবে নিয়ে তো যদি নো এসকিউএল হয় আর কি, মানে নো এসকিউএল বলতে যে মঙ্গোডিবি, সে কিন্তু এটাকে সরাসরি আবার তুলে দিবে যদি যথাযথ তুমি ভ্যালিডেশন না করো আর কি। বুঝতে পারছো? হ্যাঁ, 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 এই জন্য মানে গার্বেজ ডাটা দিয়ে ডাটাবেসটা ভরাই ফেলতে পারে যদি ঠিকভাবে সে ডাটাবেসটা ডিজাইন না করে আর কি। বুঝতে পারছো? এটা এরা কিভাবে কি করে এটা নোস্কেলের খবর এতটা জানি না আর কি। আচ্ছা, তো এই জন্য বলছি আর কি যে আইডিটা দিয়ে মানে এক্সট্রা কোনো ইনফরমেশন পাঠানোর দরকার নাই, আমরা শুধু নেম, ইমেল, ইমেজ, ইউআরএল ক্রিয়েট করার সময় পাঠাবো। ঠিক আছে? এই যে তোমার এটাও পাঠাইতে হবে না যে ক্রিয়েটেড অ্যাড, আমরা এখানে ক্রিয়েটেড অ্যাড কেন দিব? ক্রিয়েটেড অ্যাড তো সার্ভারই ম্যানেজ করবে, কখন ক্রিয়েট হয়েছে সার্ভারের টাইমটা সে সেভ করবে, তাই না? তো এইগুলো হচ্ছে তোমার দেওয়া লাগবে না কিছুই। তো এই তো এই জিনিসটা তাহলে সিলেক্টেড ইউজার নট ইকুয়াল নাল হলে আমরা ইউজার ডট আইডি এটা সেট করে দিব যে সিলেক্টেড ইউজার ডট আইডি থেকে। তারপর কোনটাকে কল করব, আপডেট করব নাকি ক্রিয়েট করব, সেটা আমরা ডিসিশন নিতেছি এটার উপর ভিত্তি করে যে সিলেক্টেড ইউজার নট ইকুয়াল নাল হলে আমি আপডেট করব, নাহলে ক্রিয়েট করব, শেষ। এই যে প্রথমে এটাকে কল করলাম, এটাকে কল করলাম কেন যে ধরো এপিআই কল, এপিআই রেসপো আমি সরাসরি এইটাকে কল করে দিতে পারতাম। ঠিক আছে, এটাকে কল করে কাজ করে ফেলতে পারো, কিন্তু এখান থেকে তো আমার অনেক ধরনের এরর আসতে পারে, তাই না? সেই এরর গুলা হ্যান্ডেল করার জন্য একটা র্যাপার ফাংশন জাস্ট তৈরি করছি এখানে। এই যে এটা হচ্ছে একটা র্যাপার ফাংশন, যে কোনো এরর যদি আসে তাহলে এইগুলা আমি স্ন্যাক বার দিয়ে সুন্দর করে হ্যান্ডেল করবো। বুঝতে পারছো? এই তো কিছু না, সিম্পল, মানে নিজে একবার ট্রাই করো দেখবা যে ক্লিয়ার হয়ে যাবে। হুম, আচ্ছা, হ্যাঁ, এটার একটা আছে, কাহিনী আছে তোমার। এটা কি এখন বুঝাবো? ধরো এইরকম হয়, তুমি বলতেছো যে আচ্ছা আমি তো একটা একটা করে করব না, আমি ধরো হয়তো মানে একবার অনেকগুলো ইউজারের ইনফরমেশন নিয়ে রাখবো, তারপর হচ্ছে একটা একটা করে জাস্ট কি করবো। তো তুমি কি করলা যে এইরকম একটা কাজ করলা, তুমি হচ্ছে ধরো 7টা ইউজার বা এরকম 10টা ইউজার তুমি বানাইলা, ঠিক আছে, বানিয়ে একসাথে কি করলা যে একটা লুপ চালিয়ে একটা, যেটা তৌফিক ভাই বলছে তোমাকে তাই না? সে কি বলছে যে তুমি আগে ইউজার ইনফরমেশন গুলো নিয়ে রাখবা, তারপর হচ্ছে লুপ থ্রো করে মানে লুপের মধ্যে ধরো 10টা ইউজার ইনফরমেশন যদি নাও তাহলে তুমি কি করবা 10 বার এপিআই, 10 বার এপিআই এইভাবে কল করবা, যেটা কিন্তু ভালো না। কেন? কারণ এপিআই যে রেড লিমিটিং বলে একটা জিনিস আছে। রেড লিমিটিং কি যে সার্ভার যদি এরকম দেখে যে ও হয়তো মানে দেখছে যে 1 মিনিটে একটা আইপি থেকে মানে তুমি এইভাবে চিন্তা করতে পারো যে 1 মিনিটে একটা আইপি থেকে তুমি সর্বোচ্চ এই এন্ড পয়েন্টে 4টা রিকোয়েস্ট করতে পারবা, কিন্তু তুমি পর পর দেখো একই সময়ের মধ্যে লুপ চালিয়ে যখন তুমি হিট করতেছো, ঠিক আছে, তখন কিন্তু তোমার আইপি ব্লক করে দিবে। বুঝতে পারছো? ইনস্ট্যান্ট, কারণ ওইটা কি ডস অ্যাটাক মানে প্রোটেক্ট করার জন্য।
হ্যাঁ, হ্যাঁ। ডিডস অ্যাটাক আরকি। হ্যাঁ, ডিডোস অ্যাটাক করার জন্য এইগুলা করে। তো তৌফিক ভাই তো বোকার মতো বলে দিচ্ছে যে এইভাবে নিয়ে রাখা, লুপ চালাই দিবা। তোমার কিন্তু আইপি একদম ব্লক করে দিবে। ঠিক আছে? তারপর দেখা যাবে যে এমন আছে যে ১ ঘন্টার মধ্যে তোমার আইপি বা তুমি আর ওই নেটওয়ার্কে আর রিকোয়েস্টই করতে পারবা না। বুঝতে পারছো? এই কারণে যেটা করা হয় যে আ তোমার যদি এরকম প্রয়োজনই হয় যে আমি মাল্টিপল ইউজার মানে ক্রিয়েট করব। তো সেক্ষেত্রে কি করা হয় যে সার্ভার ঐরকম একটা এপিআই ডিজাইনই করা হয়। যাতে করে একটা রিকোয়েস্ট মানে একটা নেটওয়ার্ক রিকোয়েস্টে তুমি মাল্টিপল ইউজারকে ক্রিয়েট করে ফেলতে পারো। ঠিক আছে? এটাকে বলে বাল্ক ক্রিয়েট। এই যে দেখো আমি যদি বাল্ক ক্রিয়েট লিখি, এই যে বাল্ক ক্রিয়েট এপিআই। এই যে দেখো আমি এখানে দেখো একটা জিনিস দেখাই, বাল্ক ক্রিয়েট অ্যাক্টিভিটিস। এই যে এইরকম তোমার একটা থাকে, এই যে আলাদা দেখো, এই যে বাল্ক ক্রিয়েট এরকম থাকে, বুঝতে পারছো? তখন একটা ইনফরমেশন না, তুমি একসাথে চাইলে অনেকগুলা ইনফরমেশন এই যে এইরকম দিয়ে, এই যে দেখো অ্যাক্টিভিটিস এর মধ্যে তুমি একই সাথে কয়টা ইনফরমেশন ক্রিয়েট করছো দেখছো? দুইটা। বুঝতে পারছো? এরকম থাকে আর কি বাল্ক ক্রিয়েট অ্যাক্টিভিটিস। তো কখনো ওইটা করা যাবে না, মানে তাদের ওই ব্যাকএন্ড নিয়ে হয়তো কাজ করে না, এই কারণে তাদের ধারণা নাই। বুঝতে পারছো? ওই রকম এপিআই তোমার যদি প্রয়োজন হয় না, ওই রকম এপিআই তোমাকে ব্যাকএন্ড ডিজাইন করবে, মানে ব্যাকএন্ড টিম ডিজাইন করে দিবে। যদি এরকম হয় যে আমি মাল্টিপল ইউজারের ডাটা একসাথে তখন একটা রিকোয়েস্টে তুমি হচ্ছে ইউজার বানাই ফেলতে পারবা। বুঝতে পারছো? আর এইভাবে যখন করতেছো তার মানে কি প্রচুর নেটওয়ার্ক রিকোয়েস্ট চলে যাবে, তাই না? একই সময়ে তোমার হচ্ছে পরপর অনেক রিকোয়েস্ট। তার মানে এইটা চিন্তা করো যে তুমি কিন্তু হ্যাকারকে সুযোগ করে দিচ্ছ তোমার সিস্টেমটাকে ডাউন করার জন্য। ধরো এরকম যদি, হ্যাঁ, তোমার যদি ধরো আহ, আমি বলি যে তোমার ধরো ১০ জন হ্যাকার, ১০ জন না, ধরো হচ্ছে ১০০ জন হ্যাকার মিলে প্ল্যান করলো যে আমরা হচ্ছে এরকম একটা ডিডস অ্যাটাক করব। মানে ওরা কি করলো যে এই হ্যাকার কি করলো যে মানে ক্লায়েন্ট সাইড থেকে এরকম একটা করে রাখলো যে আচ্ছা আমি তাহলে 50টা ইনফরমেশন এরকম করে রাখি, মানে একটা একটা করে নিয়ে রাখি। ঠিক আছে? মানে এপিআইটা যদি ও কি করলো 50টা ইনফরমেশন পরে বলো চলো 1 2 3 কাউন্ট করে আমরা হচ্ছে হিট করে ফেলি। হ্যাঁ, তাহলে দেখো পর পর- তাহলে বুঝতে পারছো জিনিসটা কি ঘটবে। হ্যাঁ, মানে এই হচ্ছে ডিডোস অ্যাটাক চালাই দিল। এই কারণে ওই যে রেড লিমিটিং এগুলা হচ্ছে এরকম সিকিউরিটি ফিচার গুলা হচ্ছে তোমার সার্ভারে সেট করা থাকে যে প্রচুর এপিআই রিকোয়েস্ট যখন যায় আর কি সার্ভারে, তখন আইপি ব্লক করে দেয়। বুঝতে পারছো? তো এরকম ভাবে কখনোই মানে এপিআই ডিজাইন করা হয় না যে একটা লুপ চালিয়ে তোমার পরপর কিছু মানে পরপর অনেকগুলা নেটওয়ার্ক এগুলা কখনো করা লাগে না আর কি। বুঝতে পারছো? ও আচ্ছা, এটা সিম্পল একটা অ্যাপ ছিল। আচ্ছা আমি তোমাকে দেখাই। এটা হচ্ছে তোমার এসজিপি একটা ক্যালকুলেটর বানাইছিলাম।